জলখাবারে বা টিফিনে রোজ রোজ একই খাবার খেতে ভালো না লাগলে মাত্র 1 চামচ তেলে চটজলদি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। আর এটা বানালে দেখবেন ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। টিফিনটি তৈরি করার জন্য দেখুন সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি হাফ কাপ সুজি, দিয়ে দিলাম ওই একই কাপ মেপে 1 কাপ আটা। এবার আটা আর সুজি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। এখানে জল অল্প অল্প দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখুন এখানে 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও হাফ কাপ মতো জল দিয়ে দেব। দেখুন এখানে পুরো 1.5 কাপ জল দিয়ে দিলাম 1 কাপ আটা আর হাফ কাপ সুজির জন্য। এবার আটা আর সুজিটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে 1 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার চামচ দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে কোনো দানা দানা ভাব যেন না থাকে, একদম স্মুথ একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি বিনস কুচি। এবার দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ কালারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো আমচুর পাউডার। এখানে আমচুরের পরিবর্তে আপনারা চাট মশলা অথবা লেবুর রসও দিতে পারেন। দেখুন এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার দেখুন গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। লোতে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে, দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তিল। এবার দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এই ব্যাটার 1 থেকে 1.5 হাতা মতো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। গ্যাসের আঁচ এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। নিচের দিকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। আর এটা কিন্তু ভীষণই সফট হয়। দেখুন উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে এটা 30 থেকে 40 সেকেন্ড এভাবে রেখে দেব। দেখুন দুপাশটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন এখানে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পান, সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এবার একটা প্লেট আমি সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর দেখুন কতটা সফট হয়েছে ভেতরে।